তানহা, এই তানহা, তানহা এদিকে আসো। কি হয়েছে? এই আমার যে ওয়ালেটটা নিয়ে আসো না। এই যে। থ্যাংক ইউ। এই তানহা, তানহা, আবার কি? আমার ঘড়িটা একটু নিয়ে আসো। কোথায় রেখেছেন? ওই যে ল্যাম্পের পাশে আসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তানহা, আহা তানহা কই যাও তুমি? তাড়াতাড়ি আসো এদিকে। তানহা, কি সমস্যা? হ্যাঁ, আমি রেডি হব না নাকি আজকে আমি অফিসে যাব না? এই গলা নামে কথা বলো। এটা তোমার অফিস না, এটা তোমার শ্বশুর বাড়ি। আর এখানে হচ্ছে আমি তোমার বস, আমি যা বলবো সেটা করতে হবে। বাসায় খুব বাহাদুরি, তাই না? আজকে চলেন অফিসে, কিভাবে সাইজ করতে হয় আমারও জানা আছে। এরকম মূর্তির মতো দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, যাও আমার জন্য মোজা নিয়ে আসো, যাও। জি, এনে দিচ্ছি স্বামী। কি রে হাফিজ, তুই বৌমাকে এভাবে জ্বালাচ্ছিস কেন? আর বইলো না মা, অফিসে গেলে আমার যে পরিমাণ প্যারা দেয়, কাজের উপরে রাখে, সারাদিন শুধু কাজের প্রেশার দেয়। তাই আমি ভাবছি বাসা আসলে ওরও আমি কাজের প্রেশার দিই। এই যে নেন, পরে সুন্দর করে অফিসে চলে আসেন। আমার লেট হয়ে যাচ্ছে, আমি গেলাম। আসি মা। যা। তাহা দাঁড়াও, এই এই তাহা দাঁড়াও। এই এই তাহা, তাহা দাঁড়াও। অফিসের মধ্যে আমি তোমার সিনিয়র আর তুমি আমার জুনিয়র, তো আমি সিনিয়র হয়ে তোমার সাথে যেতে পারবো না। আরে বাবা, আজকে অন্তত নিয়ে যাও, অফিসের আগে আগে আমাকে নামাই দিও। সরি, তুমি অন্য রিক্সা দেখে নাও। এই এই তাহা দাঁড়াও, দাঁড়াও। এই ভাই কি মেহমান চাকরি ইভনিং করতে মন চায়? আরে না না ভাই, উনি তো আমার গার্লফ্রেন্ড? আরে না, উনি আমার বোন? আরে না। তাহলে খালা? আরে ভাই কি বলতেছেন এগুলা? তাহলে কি আপনার আম্মা হয়? সি 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 ভাই, ওনারা দেখলে কোন দিক দিয়ে আমার মার মতো মনে হয় বলেন তো আপনি? আচ্ছা ভাই, তাহলে আপনার কি হয় ওইটাই বলেন। আমার স্ত্রী। স্ত্রী? তাহলে আপনার স্ত্রী আপনার রেখে চলে গেল কে? ভাই এই ঘটনা যদি আপনার এখন বলতে যাই, আমার হাতে সময় নেই, আমার চাকরিটা চলে যাবে, আমার অফিস যাইতে হবে। হ্যাঁ, আর থাকেন আপনার। স্যার, আপনি এখন আসছেন? ম্যাডাম আপনাকে দুইবার খুঁজলো। মাত্র 10 মিনিট লেট হয়েছে, তার মধ্যে 2 খোঁজা শেষ। আচ্ছা তুমি ওনাকে বলো আমি আসতেছি। হ্যাঁ স্যার, আজকে ম্যাডামের যে মাথা গরম, আপনি অন্য কোথাও না যায় এখনই ম্যাডামের কাছে যান। ম্যাম আসতে পারি? হ্যাঁ আসুন। সবগুলো এনেছেন? ওকে।
তুমি তুমি এটা ধর। সরি একটু লেট হয়ে গেল। হ্যাঁ কি ব্যাপার? আপনি বিনা অনুমতিতে আমার রুমে কেন প্রবেশ করেছেন? আপনার শিখেননি? সরি, আমি আবার প্রথম থেকে শুরু করতেছি। মে আই কামিং ম্যাম? ইয়েস, কামিং। আমি কি আপনাকে বুঝতে বলেছি? সরি ম্যাম। বসুন। না ইটস ওকে। আজকে অফিসে আসতে আপনি 10 মিনিট লেট করেছেন কেন? আসলে ম্যাম সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার মফিজ, কি সমস্যা? স্যার আমার নাম হাফিজ। ও মিস্টার হাফিজ, কি হয়েছে? স্যার উনি আজকে অফিসে আসতে 10 মিনিট লেট করেছে, তাই একটু শোকজ করছিলাম। লেট কেন হয়েছে? কি বলবে, রান্না করেছি, বাজার করেছি, ব্যাচেলার মানুষ, তাই না? মিস্টার না, ওনাকে শোকজ না, ওনাকে রিজাইনিং লেটার ধরিয়ে দেন। ওনার মতো একটা এমপ্লয়ি গেলে আমার 10টা এমপ্লয়ি আসবে, আমার কোনো সমস্যা নাই। স্যার স্যার সরি সরি স্যার, আর হবে না স্যার। স্যার আপনার আপনার কসম। গাধা নাকি? আমার কসম খাচ্ছেন কেন? সরি স্যার, ভুলে গেছি স্যার, আমার কসম করে বলতে স্যার হবে না স্যার। ঠিক আছে মিস্টার হ্যাঁ, এবারের মতো ওনাকে ক্ষমা করে দেন, কিন্তু ওনার কাজের প্রেশার 10 গুণ বাড়ায় দিবেন। এই কাজের প্রেশারে ওনার শাস্তি। আর আপনি নেভার গেট লেট অ্যাগেন, ওকে? সো মিস্টার হাফিজ, এখানে টোটাল 10টা ফাইল আছে। এই ফাইলের সকল হিসাব আপনি শিটে আপডেট করবেন। আর হ্যাঁ, নির্ভুলভাবে। দু একটা করলে হয় না, আসলে এতগুলো তো পারবো না। স্যার সরি সরি সরি, আমি সব করে দিচ্ছি, সমস্যা নেই। সময় একদিন আমার আসবে, আর সেই দিন আপনার আমি বুঝাবো এই মফিজ কি জিনিস, হাফিজ কি জিনিস। আরে না না, ওই যে হাফিজ আর বৌমা যদি ছুটি পায় তখন সবাই একসাথে এসে বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখছি। কি রে বাবা, তোর আসতে এত দেরি হলো যে? কোথায় ছিলি? কই আবার অফিসে। কিন্তু বৌমা তো সে কখন চলে আসছে, তোর এত দেরি হলো কেন? সেটা তোমার বৌমাকে জিজ্ঞেস করো না, আমাকে এক গাদা কাজ দিয়ে অফিসে বসিয়ে রেখে আসছে। কি বলিস? এই 11টা পর্যন্ত বৌমা তোকে কাজ করিয়েছে? বৌমা, এই বৌমা। থাক থাক, ওকে আর ডাকতে হবে না, ওকে ডেকে কোনো লাভ নেই। ওকে সারাদিন আমি যে বাসার মধ্যে অনেক কাজের প্রেশার দিই না, এই কারণে আমাকে অফিসে কাজের প্রেশার দেয়। আচ্ছা তুই অফিসে বলে দিস না কেন যে ও তোর বউ? কি বলো মা, বলে দিস না কেন? এটা যদি আমি বলি মানুষ তো হাসাহাসি করবে, তখন বলবে স্বামীর চেয়ে স্ত্রীর পজিশন অনেক হাই। এই কারণে আমি তানাকে বলে রাখছি যে কাউকে না বলতে, আর ও কাউকে বলে না। তাই বলে সারা জীবন এরকমই করবি? না না মা, এইভাবে কেন চলবে? আমি স্ট্রাগল করতেছি না, স্ট্রাগল করতে করতে যখন হায়ার পজিশনে একটা জব পাবো তখন সবাইকে বলবো যে তানহা আমার ওয়াইফ, আর তখন ওকে এমন প্রেশার দিব, এমন প্রেশার রাখবো। তাই নাকি স্যার? আমাকে অনেক প্রেশার দিবেন, অনেক কাজ করাবেন, কিন্তু কিভাবে কিভাবে করবেন এই ষড়যন্ত্র? হ্যাঁ, আমি তো অনেক ভালো রেজাল্ট নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তারপরেই জব পেয়েছি, কিন্তু আপনি আপনি তো টিটিপি। টিটিপি কি বৌমা? টেনে টেনে পাস মা। আপনার ছেলে তো টেনে টেনে পাস করেছে, যে রেজাল্ট করেছে সেই রেজাল্টে কোথাও জব মিলছে না। আমার রেফারেন্সে জব পেয়ে এখন আমাকে টেনে নিচে নামাতে চাচ্ছে। বোকারাম, মানুষের বোকারাম একটা লিমিট থাকা দরকার। মন খারাপ করিস না বাবা, আমার বিশ্বাস তুই একদিন পারবি মফিজ। মা আমার নাম মফিজ না, আমার নাম হাফিজ। ও ভুল হয়ে গেছে, মাঝে মধ্যে হাফিজ বলতে গিয়ে না মফিজ বলে ফেলি। হায় রে আমার মফিজ ছেলে।
সরি, কেন? আজকে অফিসে একটু বেশি প্রেশার দিয়ে ফেলেছি। কি করব বলো, তোমার সাথে এমন খুনসুটি ঝগড়া করতে আমার অনেক ভালো লাগে, তাই তো এমন করি। তবে আজকে এত বেশি প্রেশার দেওয়া ঠিক হয়নি, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? সরি। ওকে। কি ব্যাপার, এত রাত্রে স্যার কল করছে কেন? বস কল করছে মানে? এই ব্যাটার মধ্যে কিন্তু ঝামেলা আছে। উনি নিশ্চয় তোমার পছন্দ করেন। ছি, উনি আমার বাবার বয়সী। যার বয়সেরই হোক, এখন রাত হয়েছে, ফোন ধরা যাবে না, ফোন কাটো। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোনো কল তো হতে পারে, তাই না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস তানহা, কেমন আছেন আপনি? লাউড লাউড। জি স্যার, ভালো আছি। এত রাত্রে কল করেছেন স্যার, কোনো প্রবলেম হয়েছে কি? আরে না না না, কোনো সমস্যা নাই। আসলে ভালো লাগছিল না, ভাবলাম আপনার একটু খোঁজ খবর নেই। হ্যাঁ, ডিনার করেছেন আপনি? জি স্যার, করেছি। ও আচ্ছা। আপনি করেছেন স্যার? না, আমি এখনো ডিনার করিনি। তবে আপনাকে নিয়ে একদিন ডিনার করতে চাচ্ছি, যদি আপনার অনুমতি হয় আর কি। স্যার, আমার তো রাত্রে বাসা থেকে বের হওয়ার পারমিশন নেই, সো তবে আপনি চাইলে কিন্তু আমরা লাঞ্চ করতে পারি একসাথে। ও শিওর, কোনো সমস্যা নেই। যে সমস্যা হচ্ছে ওই যে মিস্টার মফিজটা। আরে শালা দেখি। মফিজ মানে আপনি কি হাফিজ সাহেবের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে হাফিজ হাফিজ, হ্যাঁ ওই ছেলেটা। আর বলবেন না, আপনাকে নিয়ে যখনই কোথাও যেতে চাই ওই ব্যাটা কেমনে জানি আমাদের পিছনে লেগে যায়। তবে আমার মনে হয় কি জানেন, ওই ব্যাটা মনে হয় আপনাকে পছন্দ করে। হতে পারে। আরে না না, এটা মোটেও হতে দেওয়া যাবে না। আপনি হচ্ছেন আমার কোম্পানির সিইও, আর ও হচ্ছে সামান্য একটা এমপ্লয়ি। আপনার পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতাই ওর নাই। তোমার গালি তো পারে, বলো শালা, বলো বলো। স্যার, কাউ কিভাবে বলতে নি। আমি 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 আজকে রাখছি স্যার, হ্যাঁ পরে কথা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গুড নাইট। কালকে দেখা হবে ইনশাল্লাহ। কপাল আমার, রাত 12টার সময় বস ফোন দিয়ে আমার সামনে আমার বউয়ের সাথে লাইন মারে, আবার আমার বলে মফিজ, আর আমি মফিজের মতো বসে বসে দেখতেছি, শুনতেছি। কি করব, বসকে সব বলে দেবো? না না, বলতে হবে না, বললে তো তোমার আবার চাকরি থাকবে না। সময় হলে এমনি জানতে পারবে। আচ্ছা, ঘুমাই পড়ো, অনেক রাত হয়েছে। কি ব্যাপার স্যার, আপনি এখনো বাসায় যাননি? না না, আমার একটু কাজ আছে। আপনি দাঁড়াচ্ছেন কেন? আপনি পাশে চলে যান। না, আমি চলে যাবো, যে আমি রিক্সার জন্য একটু দাঁড়িয়েছি, রিক্সা পেলেই চলে যাবো। আচ্ছা, আমিও অবশ্যই কারোর জন্য অপেক্ষা করছি। কার জন্য বস? মিস তানহা। কেন বস? আসলে ওনার বাসার দিকে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম ওনাকে একটু ড্রপ করে দেই। আচ্ছা বস, বাই এনি চান্স আপনি তানহা ম্যাডামকে পছন্দ করেন নাকি? করি। ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হেই, কি উল্টাপাল্টা কথা বলেন? আমি কি মিস তানহাকে পছন্দ করতে পারি না? কোন যোগ্যতা কম আমি? না বস, আসলে এত ছোট একটা মেয়েকে আপনি পছন্দ করেন, আপনার যদি সঠিক সময় বিয়ে হইতো, মানে ওর বয়সে একটা মেয়ে থাকতো আপনার, আর আপনি ওকে পছন্দ করেন। মিস্টার মফিজ, আপনাকে সাদে আমি মফিজ বলি না। আপনি জানেন না আমার বয়স কত? আমার বয়স জাস্ট 38। জাস্ট 38? মানে সিরিয়াস বস? জি, নো, আমি একজন পিএইচডি হোল্ডার। আর পিএইচডি করা ছেলেদের বয়স এমনই হয়। আপনি করেন নাই তো, আপনি জানেন না। বস, ছেলেদের বলেন না, ওনাদেরকে না চাচা বলেন। এই চাচার বয়সে এসে ওনারা বিয়ে না করে এই পোস্ট গ্রাজুয়েট করতে আসছে, পিএইচডি করে বসে আছে। এদেরকে ছেলে না, চাচা বলে। মিস তানহা চলে আসে। আপনি আসুন প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি মিস তানহা। মিস তানহা, আমি
9 নম্বর সেক্টরের দিকে যাচ্ছিলাম। আপনার বাসা তো ওইদিকে, তাই না? চলেন আপনাকে ড্রপ করে দিই, আপনি আমার সাথে চলুন। ঠিক আছে স্যার, যাব, কিন্তু আমার কিন্তু কিসের? ও মিস্টার মফিজ কি ভাববে সেটা নিয়ে আপনি চিন্তিত? বস, আমার নাম মফিজ না বস, আমার নাম হাফিজ। আর ওই রাখেন, একই কথা। আচ্ছা মিস্টার হাফিজ, মিস তানহা যদি আমার সাথে যায় আপনি কি কিছু মনে করবেন? জি স্যার। না 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 স্যার, আমি কি মনে করবো? বস, আমাকেও নিয়ে যান আপনাদের সাথে, আমিও যাই, আমার বাসা ওদিকেই। হেই, আপনার বাসা না বললেন টঙ্গী কলেজ গেট? না বস, আসলে আমি বাসা চেঞ্জ করেছি। এই তানহা ম্যাডামের বাসার পিছনের বাসাটা এখন আমার, আমিও যাই। যাওয়া লাগবে। না স্যার, আমি যাই। এই হাফিজ সাহেব, আপনি নামেন তো, নামেন নামেন। বস, আমার বাসা তো ওইখানে, আমাকে নামাই দেন না, কিন্তু কথা। আরে আমি ওইদিকেই যাবো না, আমার আরেকটা কাজ আসছে, আমি ওখানে যাবো। আপনি নামেন তো, যান যান, আপনারা দুজন একসাথে রিক্সা দিয়ে যান, যান যান যান। সব বস কিন্তু জানি খুব বাড়াবাড়ি করতেছে, কবে যেন না নাক মুখ ফাটাই দেন। আগে অফিস চেঞ্জ করো। এই চাকরি চলে গেলে সংসার কিভাবে চলবে? এটা যে একটা বড় সমস্যা। এমন হাই স্যালারি আমি কখনো কোথাও পাবো না, এই জন্য তো এখানে পড়ে আছি, আর সাথে তোমাকেও রেখেছি। তোমার তো অনেক বড় পোস্ট, আর আমার তো কোনো প্রমোশনই হচ্ছে না। সেই যে ঢুকেছি, এখনই নতুনই রয়ে গেছে। আচ্ছা, তুমি চাইলে তোমার প্রমোশন করে দিতে পারো, তাই না? তোমার কি মনে হয় আমি কি চেষ্টা কম করছি নাকি? কিন্তু বস তোমাকে কোনোভাবেই দেখতে পারে না, আমার জন্য তোমার চাকরি টিকে আছে। কপার কপার সবই কপার। আচ্ছা, তুমি আজকে বোনাস কত পেয়েছো? আমি মাত্র 35,000 টাকা। আমি কিন্তু 2 লক্ষ টাকা পেয়েছি। 2 লাখ? যদিও তোমার সিনিয়র পোস্ট, তুমি তো পাবাই, আর তাছাড়া বসের ছায়া তো তোমার উপরে আছে। সে যাই হোক, বাদ দাও। আচ্ছা শোনো না, আজকে আমরা এখান থেকে উঠে চলো না জুয়েলার্সের দোকানে যাই। কেন? না মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা গোল্ডের গহনা কিনবো আর কি, সো আজকে যেহেতু টাকাও হয়েছে, চলো না যাই। আচ্ছা ঠিক আছে, কবেটা শেষ করো, তারপর যাচ্ছি। কেমন হয়েছে? খুব সুন্দর। বিয়ের অনেক দিন হলো, আজ পর্যন্ত তো পারলে না নিজের টাকায় একটা গহনা কিনে দিতে, তাই নিজের টাকায় কিনে নিয়ে আসলাম। আর তোমার টাকা মানে তো আমার টাকা, আর আমার টাকা মানে তো তোমার টাকা। তুমি তোমাকে গিফট করেছো, মানে আমি তোমাকে গিফট করেছি। তাই না? হ্যাঁ শোনো, আমার টাকা মানে আমার টাকা, তোমার টাকা মানে কিন্তু আমারই টাকা, সংসার সব টাকাই আমার। না না, পুড়িয়ে দাও না, আঙ্গুলে দিচ্ছি। সাবধানে। কি ব্যাপার, গহনা কিনেছো নাকি? হ্যাঁ মা, কেমন হয়েছে? ভালো। কত ভরি? এই তো প্রায় 2 ভরির মতো আছে। গোল্ডের দাম যেভাবে বাড়ছে, তাই ভাবলাম এটা কিনে রেখে দিই। কেমন হয়েছে বললেন না মা? খুব ভালো হয়েছে। আই, তোরা খেতে আয়। চলো। মা, মা, আর তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। বল। মা, বাজারে যাব, কি কি লাগবে বলো। কি হয়েছে মা? কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে মা, বলো আমাকে কি হয়েছে। তোকে জন্ম দিয়েছি আমি, লালন পালন করে বড় করেছি আমি। কই কখনো তো আমাকে একটা সোনার আংটিও কিনে দেসনি। আর 2 দিনের বউ, তাকে তুই সোনার হার কিনে দিলি। মা, ওটা আমি কিনে দিইনি, তা না নিজের টাকা দিয়ে কিনেছে। তোর টাকা আর ওর টাকা একই তো কথা হলো, সংসারের তো টাকা। কই তুই পারতি না
আমার জন্য একটা হার কিনতে? আচ্ছা, আমার কথা না হয় বাদই দিলাম, তোর যে একটা ছোট বোন আছে, ওকে বিয়ে দেওয়ার সময় তো একটা সোনার গয়নাও দিতে পারিসনি। আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে কত কিছু করে দিত। কখনো তো আমার সোনার গহনার স্বাদ পূরণ হয়নি, না আমার হয়েছে না তোর বোনের হয়েছে। লাগবে না, পর তুই আর তোর বই পর। মা এইভাবে বলছো কেন? তুমি তো জানো আমি একটা ছোট স্যালারি চাকরি করি। আচ্ছা সমস্যা নেই, আমি ওই তানহার মতো সেম একটা জুয়েলারি তোমার আর টুম্পার জন্য বানিয়ে দিই, ঠিক আছে? তোকে জন্ম দিয়েছি আমি, লালন পালন করে বড় করেছি আমি। কই, আমাকে তো কোনোদিন একটা স্বর্ণের কিছু কিনে দেসনি। আমার কথা বাদই দিলাম, তোর একটা ছোট বোন আছে, ওর বিয়ের সময় তো স্বর্ণের কোনো জিনিসপত্র দিতে পারিসনি। আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। জি বলুন, কেন ডেকেছেন? জি, আমি আপনাকে ডেকেছি, আমার একটা ফাইল আছে। এই ফাইলটাতে আপনার একটা সাইন লাগেছে। কিসের ফাইল? অনুমোদন ফাইল। আমার কোম্পানি কেমিক্যাল প্রোডাক্টের, ওই যে আপনাদের সাভারে যে ফ্যাক্টরিটা আছে না, ওখানে আমার এই কেমিক্যালগুলো সাপ্লাই দিতে চাই, কিন্তু ওরা নিচ্ছে না। শুধুমাত্র আপনার একটা সাইন হলেই হয়ে যাবে। আপনি জানেন না যে আমরা বিদেশের অথেন্টিক প্রোডাক্ট ছাড়া কোনো লোকাল কেমিক্যাল নেই না? না 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 হাবিব সাহেব, আপনাকে অথেন্টিক নিয়ে তো চিন্তা করতে হবে না, ওটার ব্যবস্থা আমি করব। লোগো সাইন কোথায় কি লাগে সেটা আমি দেখব। বিষয়টা আপনি আর আমি ছাড়া কেউই জানবে না। না না, আমি এগুলো পারবো না। আমি আপনাকে প্রতি চালানে 5 লক্ষ টাকা দিই। দেখেন আপনি যতই টাকা দেন না কেন আমি পারবো না। আর তাছাড়া আমার বস যদি জানে আমার চাকরি থাকবে না। আপনাকে দিয়ে সম্ভব। আচ্ছা হাবিব সাহেব, তানহা নামে আপনার অফিসে একজন কলিগ আছেন, তার সাথে মাঝে মধ্যেই তো আপনি শপিং মল রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় যান। একটা যে ইটিস পিটি, সরি 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 আমি আমি বোধহয় একটু বেশি বলে ফেলছি, আপনি কিছু মনে করবেন না। আমি বলতে চাচ্ছিলাম কি, অফিসের লোকজন যদি এই বিষয়টা জানতে পারে আপনার চাকরি থাকবে, তাই বলছিলাম প্লিজ একটু যদি সাইন করে দিতেন। সরি, আমি সাইন টাইন করতে পারবো না। আর নেক্সট টাইম আমাকে এসব কথা বলবেন না। দাঁড়ান হাবিব সাহেব, ফাইলটা ধরুন, ধরুন না প্লিজ। আমি জানি আপনি আমাকে মনে করবেন, যখনই আমাকে স্মরণ করবেন আমি এসে হাজির হয়ে যাব নগদ টাকা নিয়ে। ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। ম্যাডাম, হাফিজ সাহেব তো মোতালেব সাহেবের ফাইল অনুমতি দিচ্ছে। হোয়াট? সত্যি বলছেন আপনি? জি ম্যাডাম, মোতালেব সাহেব এখনো হাফিজ সাহেবের টেবিলে বসা, টাকা দিচ্ছে। আপনি আমার সাথে চলেন, চলেন ম্যাম। হাবিব সাহেব, এখানে 5 লক্ষ টাকা আছে। এই যে আপনার ফাইল। কি ব্যাপার, আপনি এখানে কেন? ওই মানে হাফিজ সাহেব আমার ফুফাতো ভাই, ওই পারিবারিক বিষয়ে একটু কথা বলতে আসছি আমরা। হ্যাঁ, উনি আপনার কি হয় না হয়
সেটা আমি খুব ভালো করেই জানি। এ কি, আপনার সামনে কিসের ফাইল? আপনার ফাইলটা দিন। কেন আমার ফাইল আপনি কেন দেখবেন? হ্যাঁ, আরে তুমি ওনার ফাইল দিয়ে কি করবে? ওনাকে তুমি যেতে দাও, আমি তোমাকে পরে বুঝিয়ে বলছি। আমি পরে কিছু শুনতে চাই না, আমি এখন দেখবো এই ফাইলে কি আছে। দেখি। আরে 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 বাহ, আপনি ওনার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে ভুয়া কেমিক্যালের পারমিশন দিয়ে দিয়েছেন। এই সাহস আপনাকে কে দিয়েছে? ম্যাডাম, এই যে দেখেন, এই যে টাকা পেয়েছি দেখেন, এই যে, আর এই যে টাকা। ছি 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 ছি। ইয়ামিন, জি ম্যাম। স্যারকে রাখো। জি ম্যাম। আরে তানহা ম্যাডাম, তানহা ম্যাডাম, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমরা ওনার প্রোডাক্টটা মানে কেমিক্যালটা একবার ইউজ করে দেখি, ভালো তো হতে পারে, তাই না? সেই সিদ্ধান্ত নেওয়ার আপনি কে? হ্যাঁ, আপনি কে? ওনার থেকে সামান্য টাকা নিয়ে আপনি এমন পারমিশন কেন দিয়েছেন? তানহা, কি হচ্ছে এখানে? স্যার, আমাদের হাফিজ সাহেব ওনার কাছ থেকে ঘুষ নিয়ে আমাদের সাভারে যে ফ্যাক্টরিটা আছে সেখানে 2 নাম্বার কেমিক্যালের পারমিশন দিয়েছে। হোয়াট? হাফিজ সাহেব, এটা তো চরম অন্যায়। আপনি ওটা কিভাবে করেছেন? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আরে কিসের ভুল? এটা অপরাধ। আপনার এই ভুয়া কেমিক্যাল ইউজ করে আমার ফ্যাক্টরির লক্ষ লক্ষ টাকা ক্ষতি হতে পারত। ইয়ামিন, জি স্যার। কল দ্য পুলিশ। ইয়েস স্যার। স্যার, আমি একটা কথা বলতে চাই। শিওর মিস তানহা, বলেন। স্যার, বলছিলাম কি, পুলিশ কেন আমরা পুলিশ না ডাকি? কারণ পুলিশ আসলে তো আমাদের অফিসে অনেক সিন ক্রিয়েট হবে, আর মান সম্মানও কিন্তু আপনার যাবে। সো স্যার, আপনি কিন্তু চাইলে ওকে অন্য যে কোনো শাস্তি দিতে পারেন। ওকে মিস তানহা, আপনি যেহেতু বলছেন আপনার কথাই থাকবে। হাফিজ সাহেব, এই মুহূর্ত থেকে আমার অফিসে আপনার কোনো চাকরি নাই। আপনার মতো অসৎ এমপ্লয়ি আমার দরকার নাই। ইউ আর ফায়ার্ড। জাস্ট গেট আউট। গেট আউট। হাফিজ, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? আমার চাকরিটা নেই। চাকরি নেই? কি বলছিস? কেন? আমি একটা অপরাধ করে ফেলেছি, আর সেটারই শাস্তি পাচ্ছি। বৌমা কিছু বলেনি? বৌমা? তোমার বৌমা উল্টো আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। বৌমা দাঁড়াও। তুমি অফিসে হাফিজের সিনিয়র হতে পারো, কিন্তু ভুলে যেও না দিন শেষে তুমি ওর স্ত্রী। না মা, আমি এটা ভুলে যাইনি। আর যদি এটা ভুলে যেতাম তাহলে আজকে আপনার ছেলেকে আমি জেলে দিতে পারতাম। মা, ওর সাথে কথা বলো না। ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। ওর সকল স্বার্থ হচ্ছে অফিসের বস, আমি কেউ না। ভুল বললে। আমার স্বার্থ অফিসের বসের উপর না, অফিসের উপর। আর তুমি খুব ভালো করে জানো আজ পর্যন্ত আমি অফিসে কোনো অন্যায় কাজ করিনি, কোনো অসৎ কাজ করিনি, ইভেন কাউকে করতেও দেইনি। আর তুমি কি করে ভাবলে আমি তোমাকে অসৎ কাজ করতে দিব? আর এই কাজের জন্য তোমাকে আমি অ্যাপ্রিশিয়েট করব? সৎ কাজ করলে সমস্যা কি? হ্যাঁ, আমাদের কোনো ক্ষতি হচ্ছে? হইলে তো অফিসের হবে, তোমার ব্যক্তির কোনো ক্ষতি হচ্ছে না তো, তাই না? তুমি কি মনে করেছো আমি বুঝি না? হ্যাঁ, তোমার এই অফিসের বসের সাথে কি চলতেছে আমি কি বুঝি না? মুখ সামলে কথা বলো। একে তো অন্যায় করেছো, তারপর আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছো। হ্যাঁ বলছি। ওকে ওকে ফাইন। যে হাজবেন্ড অন্যায় করার পরও গলাবাজি করতে পারে, তার স্ত্রী কেমন সেটা জানা সত্ত্বেও তার ক্যারেক্টার নিয়ে কথা বলতে পারে, এমন হাজবেন্ডের সাথে আমি কখনো সংসার করব না। হাফিজ, সত্যি কি অফিসের বসের সাথে বৌমার খারাপ সম্পর্ক? না মা,
তাহলে বললি কেন? আমি রেগে বলেছি, আমি যে অপমানের আগুনে জ্বলছি ওকেও সে আগুনে জ্বলতে দেব। বোমা, বোমা কোথায় যাচ্ছ? আমাকে মাফ করবেন মা। মিস তানহা, কদিন যাবত দেখছি আপনার মনটা বেশ খারাপ। এনিথিং রং? কই না তো স্যার, আমি একদম ঠিক আছি। বলছি কি স্যার, আমার লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে আজকে উঠি। প্লিজ প্লিজ মিস তানহা, একটু বসুন। আমি আসলে একটা বিশেষ কথা বলার জন্য আপনাকে এখানে ডেকেছি। যদি নির্ভয় দিতেন, কথাটা বলতে চাই। শিওর, বলুন। মিস তানহা, উইল ইউ ম্যারি মি? সরি স্যার। সরি কেন? মিস তানহা, আমার বয়স কিন্তু খুব বেশি না, জাস্ট 38। আমি বিদেশ থেকে পিএইচডি করে আসছি, তো তোর বয়সটা একটু বেশি মনে হয়। আর আমি কিন্তু আনম্যারিড। বুঝতে পেরেছি স্যার, সবই বুঝতে পেরেছি, বাট সরি, বিয়েটা করতে পারবো না। মিস তানহা, আপনার কি বয়ফ্রেন্ড আছে? আমি রাজি, আমি রাজি স্যার, আমি এক পায়ে রাজি। আমি আপনার বউ হবো, আপনার সাথে বিয়ে হবে, এটা ভাবা যায়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি ব্যাপার মিস্টার মফিজ, আপনি এখানে কি করছেন? স্যার আমি মফিজ না, আমি হাফিজ। আচ্ছা ঠিক আছে মিস্টার হাফিজ, আপনি এখানে কি করছেন? আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের কথা শুনছিলাম। আপনারা মনে হয় বিয়ে করতে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, মিস তানা আমাকে মাত্র ইয়েস বলল। আচ্ছা, আপনি কিন্তু আমাদের দুজনকে কংগ্রেচুলেট করতে পারেন। আর আপনি যেহেতু প্রথম বিয়ের খবরটা পেয়েছেন, বিয়ের প্রথম দাওয়াতটা আপনাকে দেওয়া হবে। আর আগের যত অপরাধ সব মাফ করে দিলাম, যেহেতু আসবেন কিন্তু, কেমন? কি ব্যাপার মিস্টার হাফিজ, আপনি আমার হবু বউয়ের দিকে একদম শকুনের মতো তাকিয়ে আছেন, কোনো সমস্যা? মিস্টার হাফিজ, হাফিজ। জি স্যার। স্যার আপনারা তো বিয়ে করতে যাচ্ছেন, আমি কি আপনার হবু স্ত্রীর সাথে একটু কথা বলতে পারি? শিওর। মিস তানহা, দেখেন না মিস্টার হাফিজ কি বলতে যাচ্ছে। জি মিস্টার হাফিজ, বলুন কি বলবেন? আচ্ছা, তুমি কি ওনাকে মন থেকে বিয়ে করতে যাচ্ছ? হ্যাঁ,
মন থেকে, হৃদয় থেকে আর ভালো লাগা থেকে বিয়ে করতে চাই। কংগ্রাচুলেশনস। এটা কি হলো? মিস তানহা, আই এম সরি, আমি এক্সট্রিমলি সরি। স্যার, আজকে আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। জি বলেন। আসলে হাফিজ আমার হাজব্যান্ড। কি বলেন? এতদিন বলেন নাই কেন? সেটা ওর জন্যই বলা হয়নি। ও আমাকে সবসময় নিষেধ করতো, আর সবসময় এটাও বলতো যে তুমি আমার সিনিয়র পোস্টে জব করছো আর আমি তোমার জুনিয়র পোস্টে, সো এটা যদি সবাই জানে তাহলে হাসাহাসি করবে, বিষয়টা নিয়ে মজা নেবে, এই জন্য বলা হয়নি স্যার। ও মাই গড, এটা আমি কি করলাম? আমি আমি হাফিজ সাহেবকে ডাকবো, আপনাদেরকে মিউচুয়াল করে দিই? না স্যার, তার কোনো প্রয়োজন হবে না, কারণ আমি ভেবেছি আমি আর এই সংসার করবো না। কি বলছেন এসব? এটা কি আমাকে নিয়ে ভুল বোঝাবুঝির জন্য? না স্যার, কি বলছেন? আপনার জন্য কেন হবে? এটা তো ওর অসততার জন্য। ভুল বুঝলে মানুষের ভুল সংশোধন করা যায়, কিন্তু অসৎ মানুষকে কখনো ভালো করা যায় না। আসলে লোভ মানুষকে বিচলিত করে। তারপরেও মিস তানহা, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি মিস্টার হাফিজকে একবারের জন্য ক্ষমা করে দেন। মানুষই তো ভুল করে, তাই না? আর তাছাড়া উনি তো আপনার হাজব্যান্ড, তাই না? প্লিজ রিকোয়েস্ট থাকবে, আপনি তাকে ক্ষমা করে দেন। আপনাদের দুজনের জন্য আমার মন থেকে অনেক শুভকামনা থাকলো। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, আপনি ভালো থাকবেন। হাফিজ, হাফিজ, আরে কি হয়েছে? কি হয়েছে বাবা? এভাবে কান্না করছিস কেন? আমি তানহাকে ভালোবাসি মা। জানি তো বাবা, আমি বৌমাকে ফিরিয়ে আনবো, দেখিস। ও আসবে না মা, ও আসবে না। ওর বসকে বিয়ে করতে যাচ্ছে। আমি যতদূর জানি বৌমা এমন কাজ করতে পারে না। তুই সত্যি সত্যি বৌমার কাছে ঠিক মতো মাপ চেয়েছিলি তো? আমি ওকে অনেক মেসেজ দিয়েছি, অনেক ভয়েস দিয়েছি, অনেক কল করেছি, ধরেছি। ও আমাকে মাফ করেনি মা। ওর বসকে বিয়ে করতে যাচ্ছে মা। আচ্ছা, তোকে ঘুষ খেতে কে বলেছে? এমন অন্যায় কাজটা তুই কেন করতে গেলি বাবা? তোমার জন্য মা। আমার জন্যে? ওই যে তুমি বলেছিলে না যে আমি তোমাকে টুম্পাকে গয়না কিনে দিইনি, আমার তো অল্প টাকার স্যালারি, আমি এত টাকা কোথায় পাবো? তাই ভেবেছিলাম একবারই তো ঘুষ খাবো, কিন্তু কিন্তু মা প্রথমবারে আমি ধরা খেয়ে গেছি। আমার পাগল ছেলে, আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি যে তুই অসৎ পথে ইনকাম করে আমাকে গয়না গড়িয়ে দিবি? তুই যা স্যালারি পেতি সেই টাকা দিয়ে আমাকে যদি গয়না গড়িয়ে দিতে পারতি দিতি, না পারলে না দিতি। এমন অন্যায় কাজটা কেন করতে গেলি বাবা? কেন? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি যেভাবে পারি বৌমাকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। প্রয়োজনে আমি বৌমার পায়ে ধরবো, ওর কাছে ক্ষমা চাইবো। এখন যা বাবা, ঘুমোতে যা।
হাফিজ দেখ কাকে নিয়ে এসেছি। কেন এসেছো? মা, ও যদি এমন নাটক করে আমি কিন্তু আবার চলে যাব। আচ্ছা সরি আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি গেলে আমি মারা যাবো। বোমা তুমি না ওকে ক্ষমা করে দাও মা। আসলে ও আমার জন্য এমন কাজটা করেছে, আর আমিও বুঝতে পারিনি ঠিক এমনটা হবে। মা, আপনি তো ভালো করেই জানেন ওর থেকে আমার স্যালারি বেশি। আপনি যদি আমাকে বলতেন আমি চেষ্টা করে দেখতাম, কিন্তু আপনি আমাকে না বলে গাধাকে কেন বলতে গেলেন? আচ্ছা প্লিজ মাফ করে দাও না, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে। এখন আবার কে এলো? আচ্ছা আমি দেখছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো এরকম অসৎ কাজ করবো না, প্রমিস? প্রমিস। কিন্তু আমার তো জব নেই, একটা জব খুঁজতে হবে। হাফিজ তোদের অফিস থেকে একটা চিঠি এসেছে। কিন্তু মা আমি তো অফিসে আর নেই, হয়তো এই চিঠিটা তানহার হবে। দেখো কি হয়েছে? বস চিঠি পাঠিয়েছে। বস তোমাকে ক্ষমা করে দিয়েছে আর আমার থেকে সিনিয়র পোস্টে তোমাকে জব দিয়েছে। কি বলো সত্যি? হ্যাঁ দেখো না। কি হয়েছে? কি হয়েছে বাবা? চাকরিটা হয়নি? না মা, চিঠিতে সবকিছু ঠিকই লেগেছে, শেষে লেগেছে অভিনন্দন মফিজ।